গভীর রাতে আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি গনি তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ, ওষুধও কাজ করছে না? বলো একবার আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে? দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্তবোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে রব তখন খুশি হয়ে যায়। সুবহান। রব চায় আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই, চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ আমার আফাদ মস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তারপরও কি চাওয়ার সুযোগ আছে, দোয়া করার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে? রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না, আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোস নাই, পারস নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে, তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্নভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক, তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনেই তুই সাধারণ বান্দা থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারবি। সুবহানাল্লাহ। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে? একজন নামাজি কখনো এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে? একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে, আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর একটু জোরে বলেন না। নামাজও পড়ে, আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। শয়তান জ্বালাচ্ছে কোথায়? এই জায়গাটা একটু খেয়াল করেন। এখানে যত জামিলা, হিংসা কানে মনে হয়, হিংসা এখানে, অহংকার, লোভ, নোংরা প্ল্যানিং, আমিত্ব, বিদ্বেষ, মামলা দেওয়ার চিন্তা, সব জামিলা করাচ্ছে কে? শয়তান দখল করছে আমাদের। কি বলেন নাকি? এবার শয়তান কি আলো না অন্ধকার? নামাজ, জিকির, দরুদ, রোজা, তাহাজ্জুদ, নফল ইবাদত, নফল জিকির, দান করা, সদকা করা, মা বাবার সেবা করা, ক্ষুধার্তকে খাওয়ানো, ইস্তেগফার, দরুদ, এগুলা আলো, শয়তান অন্ধকার। আপনি আমি যদি এই নামাজের নূরটা এখানে নিতে পারতাম, তাহলে শয়তান আলো সহ্য করতে পারে?
আল্লাহ একই নির্দেশনা আমাদেরকে কোরআনে দিয়েছেন, কিন্তু আমরা বুঝার মতো কখনো চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়াকুনু মাআস সাদিকিন। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালো, ও নামাজওয়ালো, ও রোজা রাখনেওয়ালা, ও হজ করনেওয়ালা, ও জিকির করনেওয়ালা, ও তাহাজ্জুদ পড়নেওয়ালা। আল্লাহ পাক বলে নেক আমল যারা করো মুমিন, তোমরা আমি রবের বন্ধু খুঁজে তাদের সাথে বন্ধুত্ব রাখিও। তোমার যে জায়গায় শয়তান নিয়ন্ত্রণ করে তোমাকে আমার দুশমন বানাচ্ছে, তোমাকে অপরাধী বানাচ্ছে, ওই জায়গায় তুমি মুখের ভিতরে হাত দিয়ে কন্ট্রোল করতে পারবা না। ওইখানে নূরের তজল্লি লাগবে, আমি রবের রহমত লাগবে। আর হিংসা থাকলে আমি রবের রহমত থাকবে না, অহংকার থাকলে আমি রবের রহমত পাবা না। ওই জায়গাটা পরিষ্কার করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে নামাজ পড়ো, ওযু করো, সওয়াব এখানে জমাও যেটা হাসরে লাগবে, সওয়াব এখানে জমাও যেটা দাঁড়িপাল্লায় হাসরে লাগবে, আর এখানে নূর জমাও যেটা কবরের অন্ধকার দূর করতে লাগবে। আজকে থেকে আমরা এইটা আর এইটা আলোকিত করার চেষ্টা করব। এখানে জমাবো হাসরের জন্য, এখানে জমাবো দুনিয়া, কবর, আখিরাতের জন্য। আমি যদি আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা একটু উত্তর দিবেন। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার আল্লাহ যদি আপনার সারা শরীরে কোনো দিকে তাকায় থাকে বলে আপনার মনে হয়, তাহলে আপনি কোন জায়গার নামটা বলবেন? আল্লাহ কি মানুষের চুলের দিকে তাকায়? কানের দিকে, নাকের দিকে, চোখের দিকে, ঠোঁটের দিকে, হাতের দিকে, মনের দিকে? বলেন বলেন, কিসের দিকে? আপনার আমার ঈমান, আমাদের রব আমাদের মনের দিকে তাকায়। সেজন্য ইন্নামাল আমালু বিন্নিয়ত শব্দটা দিয়ে রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত। ওই নিয়তটা থাকে কোথায়? কানে না মনে? আল্লাহর নজর কোন দিকে? এবার বুঝতে পেরেছেন কেন শয়তান কান দখল না করে মন দখল করছে? শয়তান চাইলে আরো জায়গা আছে দখল করতে পারতো, কিন্তু শয়তান বলে যে না, আমার টার্গেট সেই জায়গায় যে জায়গায় রবের রহমতের নজর থাকে। আমি নিজেও জাহান্নামী, তোকেও জান্নাতে যেতে দিব না। আমি শয়তানের চাওয়া এটা, তো বান্দার চাওয়া কি? তোর জাহান্নামে তুই যা। আমার রব আমার জন্য জাহান্নাম বানাই নাই, জান্নাত বানিয়েছেন, আমি জান্নাতে যাব। তো চলার জন্য সাথী দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবন চলার জন্য সাথী দরকার আছে না নাই? তা আপনি যে কবর রাস্তা হয়ে আপনি হাসর হয়ে জান্নাতে যাবেন, দীর্ঘ একটা পথ, আপনি যে একক জীবন আছেন ওইটার যে সাথী, ওই সাথীর নামে হচ্ছে ওলি আল্লাহ। পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দেখতে পারে না, তাহলে পাইলেন কি? সবাই আপনাকে ঘৃণা করে, আপনার রব আপনাকে ভালোবাসে, হারাইলেন কি? সব পাওয়া হয়ে গেছে। টার্গেট শুধু একদিকে, আল্লাহ। বলেন, আওয়াজটা একটু বড় করেন। টার্গেট একদিকে, কোন দিকে? আরো জোরে। কার সন্তুষ্টি চাই? বাস এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ।